ইদানিং আমি এত অলস হয়ে গেছি যে ভিডিও এডিটিং করতে ভালোই লাগে না। যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আজ থেকে 15 দিন আগের ভিডিও। অনেক জ্বর তপন হয়েছিল ওই সময় ভিডিওটা করা, বাট আলসেমির কারণে ভিডিওটা ছাড়া হয় নাই এত। আজকে ভাবলাম ভিডিওটা একটু এডিট করে ছেড়েই দিই। আচ্ছা, আমার আম ছেড়ে দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি আমের ভর্তা বানাবো? আসলে তা না, আমি আজকে হঠাৎ করে আমার মাথায় ভূত চাপছে আম সত্ত্ব বানানোর। মানে সবাই আম সত্ত্বের ভিডিও দেখিয়ে দেখিয়ে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই এই ঝড় বৃষ্টির মাধ্যমে আমিও তৈরি করতে যাচ্ছি আম সত্ত্ব। আম নি নাই, মাত্র 5টা আম নিছি, দেখি কেমন হয়, যদি ভালো লাগে তাহলে আরো বানাবো আর কি। এই যে আমি আমগুলো কেটে নিছি, দেখেন আমের ভিতরে পোকা, এত সুন্দর আম কিন্তু ভিতরে পোকা, মানুষের মতো আর কি। উপরে এক রূপ আর ভিতরে আরেক রূপ, এরকম বহুরূপী মানুষ আমাদের সমাজে অনেক অনেক আছে। এবার বক বক বাদ দিয়ে আমগুলো সিদ্ধ করে নেওয়ার পালা। আমগুলো এত কুচকুচে ছিল, মানে দেখে খেতে মন চাচ্ছে। আমগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই যে দেখেন সিদ্ধ হওয়ার পরের অবস্থা, আমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আমাদের বাসায় উনি বলে, একটা উনির সাহায্যে আমি আমগুলোকে ছেলে নিচ্ছি। আমগুলো ছেলে নিয়ে আমার প্রায় পাতিলে আমগুলো ঢেলে নিচ্ছি। আমগুলোকে ছুলাই দিয়ে অনবরত নাড়তে হবে, তাহলে পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে। এই যে পরিমাণ মতো চিনি দেওয়া হচ্ছে, কারণ আমগুলো অনেক, তাই আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে আমি নাড়তেছি, আর এদিকে আমি শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কারণ লবণ ছাড়া আমার কাছে কোনো কিছু টেস্ট ভালোই লাগে না। এই যে আমাদের আম পিউরিটা রেডি হয়ে গেল, আর আমি একটা ডিশে হালকা একটু সরিষার তেল মেখে নিচ্ছি। সরিষার তেল মাখামাখি শেষ, এবার হচ্ছে আমের পিউরি গুলো দেওয়ার পালা। আমার এই আম সত্ত্বর ভিডিও দেখে আবার কেউ হাসাহাসি করবেন না, কারণ আমি তেমন একটা ভালো রাঁধুনিও না। ইউটিউব দেখে দেখে একটু ট্রাই করলাম আর কি। আমি একটা চামচের সাহায্যে এগুলোকে সমান করে দিচ্ছি। আমার আম সত্ত্বটা এখন একদম রোদে দেওয়ার জন্য রেডি। এখন আমি রোদ খুঁজতেছি যে কোথায় বেশি রোদ, মানে কোথায় দিলে ভালো হবে। আম সত্ত্বটা হতে প্রায় 4 দিন সময় লাগছে, আর মানুষে আমার আম সত্ত্বটা খেয়ে একদম হাফ বানাই দিচ্ছে। কাহিনীটা দেখে আমি তো হাসতে হাসতে শেষ। তারা একদিনে খায় না, মানে প্রত্যেকদিন আমি রোদে দিতাম আর তারা একটু খেয়ে একদম হাফ করে ফেলছে। এই যে আম সত্ত্বগুলোকে আমি একদম সাইজ মতো কেটে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করছি, দেখতে কি সুন্দর লাগতেছে তাই না? আর খেতে এত মজা হয়েছে, মানে আমার কষ্টটা সার্থক হলো। আমি শুধু তাকাই তাকাই দেখতেছি আর ভাবতেছি আমার মতো অলস মানুষে কিভাবে এত সুন্দর করে আম সত্ত্ব বানাতে পারলো, তাও আবার ইউটিউব দেখে। আর একটু একটু করে খাচ্ছি আর দেখতেছি, মানে আমার দেখাই শেষ হচ্ছে না। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।